আছে আমরা এইচটিএমএল এর 2025 সালে দেখো আমরা কিন্তু 2025 সাল ওয়ার্ড বোর্ডের কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আমরা অল বোর্ডের প্রশ্নগুলো সলভ করব। সবাই আমার সাথে একটু রেসপন্স করবা সবাই আমার সাথে একটু রেসপন্স করো। ঠিক আছে ভাই, নেটের সমস্যা নাকি? দেখো প্রথম যেটাকে আমরা রাজশাহী বোর্ড থেকে শুরু করব। আমরা রাজশাহী বোর্ডে দেখবো যে এইচটিএমএল থেকে কয়টা প্রশ্ন আছে। দেখো এইচটিএমএল থেকে কিন্তু 4টা প্রশ্ন আছে। এখন তুমি যদি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট হইতা ভাইয়া, তাহলে তুমি এই যে এইচটিএমএল এর 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের মধ্যে তুমি কয়টার অ্যান্সার করতে পারতা আমাকে বলবা। ঠিক আছে, বাট তুমি এভরিথিং যে বোর্ডই হও না কেন, এই যে রাজশাহী বোর্ডে এইচটিএমএল থেকে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের মধ্যে তুমি কয়টা পারতা, ঠিক আছে, সেইগুলো তুমি আমাকে বলবা আর আমি তোমাকে সবকিছু বলে দেবো। তো আমি মনে করি এটা দিয়ে আমার এইচটিএমএল এ কিন্তু 3টা ক্লাস হচ্ছে, এইচটিএমএল দিয়ে 3টা এমসিকিউ সলভ হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এইচটিএমএল এর আগে 3টা ক্লাস নিচ্ছি, এইচটিএমএল এর আগেও 3টা ক্লাস নিচ্ছি, সব কিন্তু আমি বুঝাই দিচ্ছি, সব ব্যাখ্যা সহকারে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটা। এইটা যে আমি কত সালে, এইটা মনে করো কত সালে আইছে, এটা 23 সালে আইছে, এটা 24 সালে আইছে, এটা 25 সালে আইছে। এই প্রশ্নটা এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটা ব্যবহার করে, এটা 23 সালে আইছে, এটা 24 সালে আইছে, এটা 25 সালে আইছে। কতটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তুমি জানো? এই একটা এমসিকিউ 3টা বোর্ডে পরপর আইছে, মানে 23 বোর্ডে আইছে, 23 সালে আইছে, 24 সালে আইছে এবং 25 সালে আইছে। এই প্রশ্নটা এবং 25 সালে কিন্তু রাজশাহী বোর্ডে আইছে। তো কি বলছে, এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটা। তো আমরা জানি এইচটিএমএল ফাইল এডিট করার জন্য 3টা টেক্সট এডিটর ব্যবহার করা হয়। কি কি বলতো, নোট প্লাস, নোট এবং সাবলাইম। ঠিক আছে, কি কি বলতো, এই যে নোটপ্যাড, ঠিক আছে, সাবলাইম টেক্সট আর কি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট আর কি নোটপ্যাড। আমি দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে 3টা ব্যাখ্যা, ঠিক আছে, এই 3টা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হচ্ছে কি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম টেক্সট। এই 3টা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, এই 3টা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে 100% আসবে, 100% আসবে, আমি তোমাকে বলে দিলাম ভাইয়া। দেখো তারপর কি বলছে যে 2 নম্বর প্রশ্ন কি, একটা ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের। মানে একটা ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগ মানে কি বলতো, এই ইমেজ ট্যাগকে কিন্তু এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। কোন ট্যাগ বলতো, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এখন এমটি ট্যাগ এবং ফাঁকা ট্যাগ কাকে বলে? এমটি ট্যাগ এবং ফাঁকা ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই। আমরা কি জানি বলতো, আমরা এইচটিএমএল যখন করতাম, তাই না বলো, আমরা কি লিখতাম, আমরা লিখতাম HTML, তাই না বলো, এটা কি শুরু ট্যাগ, আর শেষ ট্যাগ কোনটা, এই যে এটা কি লিখতাম HTML, এই যে এটা কি শেষ ট্যাগ। তো আমরা জানি কি যে ট্যাগের শুরু আছে শেষ আছে সেটা কি বলেছে কন্টেন্ট ট্যাগ। ঠিক আছে, আর যেটা শুরু নাই শেষ নাই তাকে বলে ক্লোজিং ট্যাগ। তাহলে কি হবে এটা, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে ইমেজ ট্যাগ, এটাকে শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই। ঠিক আছে, তাকে বলেছে এমটি ট্যাগ বলে বা ফাঁকা ট্যাগ বলে। এখন এই ট্যাগের সাথে কোন ট্যাগের মিল আছে, এইচআর নাকি টিআর নাকি এ নাকি ডিআইভি। একটা মিল কথা, এক কথায় মনে করো তোমার নাম, মনে করো অনেকের নাম থাকে না, 2টা নাম থাকে না, অনেকের 2টা নাম থাকে না, অনেকের 2টা নাম থাকে। তো মনে করো কেউ তোমাকে একটা নামে ডাকছে, অন্যজন তোমাকে আরেকটা নাম আছে, বাট ব্যক্তি তুমি একটাই, তাই না বলো। ঠিক এরকমই বোঝাচ্ছে যে ইমেজ ট্যাগের সাথে কোন ট্যাগের মিল রয়েছে। ইমেজ ট্যাগ হচ্ছে কি বলতো এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, কি বলতো ফাঁকা ট্যাগ। ঠিক আছে, এখন এই ফাঁকা ট্যাগের সাথে কোন ট্যাগের মিল আছে, আমরা জানি কি ফাঁকা ট্যাগ হচ্ছে কোনটা, এই যে এইচআর। ঠিক আছে, এইচআর কি বলতো, এইচআর হচ্ছে ফাঁকা ট্যাগ, এইচআর কি বলতো ফাঁকা ট্যাগ। তো এখন ফাঁকা ট্যাগ সম্পর্কে দেখো আমি তোমাকে কিভাবে শেখাবো। দেখো আমার যে 99 টাকা কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে শেখানো হবে। ঠিক আছে, মাত্র 30 দিনের কোর্স, A to Z তোমার আইসিটির, মানে একদম প্রথম চ্যাপ্টার থেকে একদম 6ষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি 30 দিনে শেষ করে দেবো। আমাদের কোর্স মাত্র 99 টাকা, 200 জন অফারটা পাবে। ঠিক আছে, 200 জন। দেখো এমটি ট্যাগ সম্পর্কে এইগুলা তুমি জানলেই, এখন তুমি জানো যে এমটি ট্যাগ কোন বলে, এই যে বিআর ট্যাগ এমটি ট্যাগ বলে, এই যে এইচআর কে এমটি ট্যাগ বলে, এই যে ইমেজ ট্যাগ কে এমটি ট্যাগ বলে। এই যে কয়েকটা বোর্ডে এখন দেখলাম, সরি কয়েকটা আছে কলেজে দেখলাম, এই যে মেটা ট্যাগ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই মেটা ট্যাগটা কোন ট্যাগ, মেটা ট্যাগ হচ্ছে কি বলতো এমটি ট্যাগ। এইগুলা জানলে, ঠিক আছে, এইগুলা জানলে তোমার এমটি ট্যাগ সম্পর্কে সকল কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, এটা যাবে সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো আমি তোমাকে এইভাবেই শেখাবো। ঠিক আছে, একটা জিনিস শেখাবো,
ওর আলোকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো তোমাকে আমি শেখাবো আমাদের এই কোর্সে 99 টাকা, ঠিক আছে? এই 99 টাকা কোর্সে শুধু তোমাকে এমসিকিউ না, তোমাকে বেসিক সহকারে শেখাবো। আগে তোমাকে বেসিক ক্লিয়ার করাবো ভাইয়া। আগে তোমাকে আমি বেসিক ক্লিয়ার করাবো। বেসিক ক্লিয়ার করার পরে তোমার বোর্ড প্রশ্ন, সিকিউ, এমসিকিউ A to Z আমি শেষ করাই দেবো, ঠিক আছে? A to Z আগে তোমাকে আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো এই 99 টাকা দিয়ে, সরি এই 99 টাকা দিয়ে তোমাকে বেসিক ক্লিয়ার করাবো। আগে তোমাকে আমি বেসিক ক্লিয়ার করাই দেবো এই 99 টাকা দিয়ে, তারপর তোমাকে এমসিকিউ, বোর্ড প্রশ্ন সকল কিছু সলভ করাবো। তাহলে এই ইমেজ ট্যাগের সাথে মিল ট্যাগ আছে কোন ট্যাগ? এই স্যার, এটা কি বলা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে? এটা কি বলা হচ্ছে এমটি ট্যাগ। এখন দেখো এটা বলছে কি যে উদ্দীপকের কন্টেন্ট ট্যাগ কোনটা, এটা খুবই বুঝার বিষয় ভাইয়া, খুবই খুবই বুঝার বিষয়, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাদের 65 জন যুক্ত হয়ে গেছে, আমাদের কোর্সে কিন্তু অলরেডি 65 জন যুক্ত হয়ে গেছে। সো আমরা কিন্তু চাচ্ছি 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। আমরা কিন্তু চাচ্ছি যে তোমরা 200 জন ভর্তি হয়ে তোমার আইসিটি এই প্লাসটা নিশ্চিত করে নাও। এই 30 দিনের কোর্সে তুমি ভর্তি হয়ে যাও, তুমি আইসিটিতে বস হয়ে যাবা ভাই, আমি তোমাকে বলছি আইসিটি তুমি বস হয়ে যাবা। দেখো এইটা তোমাকে কে বলছে, এইটা ঠিক আছে, এটা বোঝার বিষয়। এখানে কন্টেন্ট ট্যাগ ভাইয়া, এটা তোমাকে বুঝতে হবে। যাদের যাদের খাতা কলম নাও, আমি তোমাকে এর আগেও কিন্তু একবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এর আগেও কিন্তু তোমাকে আমি একবার বুঝাই দিচ্ছি। এই প্রশ্নটা তুমি বুঝো, এখান থেকে তুমি 4টা এমসিকিউ কমন পাবা। আমি তোমাকে এখন যেটা লিখে দেবো এটা থেকে তুমি 4টা কমন পাবা, ঠিক আছে? দেখো কি বলছে যে উদ্দীপকে পড়ো 15 এবং 16 নম্বরের প্রশ্নের আনসার দাও। বলছে উদ্দীপকের কন্টেন্ট ট্যাগ কোনটা, এখন তোমাকে চিনতে হবে। দেখো প্লিজ নোট করো, ঠিক আছে? দেখো আমরা কি জানি যে HTML কয়টা অংশ থেকে? 2টা অংশ থেকে, একটা শুরু অংশ আর একটা কি শেষের অংশ, ঠিক আছে? শুরু অংশ এবং শেষের অংশ লেখো, নোট করো, ঠিক আছে? শুরু লেখো, শুরু, ঠিক আছে? শুরু আর শেষ ভাইয়া, শুরু এবং শেষ, ঠিক আছে? এই দুটা লেখো, শুরু আর শেষ লেখো, শুরু আর শেষ, ঠিক আছে? কি দেখ বলতো, শুরু আর শেষ। এই শুরু আর শেষের মাঝখানে কি বলতো, এই মাঝখানে, ঠিক আছে? এই শুরু আর শেষের মাঝখানে লেখো, লেখো শুরু এবং শেষের মাঝখানে কি বলতো লেখা এরকম শিখে এই মাঝখানে, ঠিক আছে? শুরু এবং শেষের মাঝখানের দিকে কি বলে কন্টেন্ট, ঠিক আছে? লেখো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, কন্টেন্ট বা এলিমেন্ট, কন্টেন্ট বা এলিমেন্ট। তাহলে শুরু এবং শেষের মাঝখানে যে ট্যাগটা থাকবে সেটা কি বলে, সেটা হচ্ছে কন্টেন্ট বলে। দেখো এই যে কি একটা শুরু আর এই যে কি শুরু, ঠিক আছে? এই যে শেষ, তাহলে শুরু ট্যাগ, এইটুক কি শুরু ট্যাগ, এইটুক কি বলতো শুরু ট্যাগ, আর এইটুক কি শেষ ট্যাগ। তাহলে শুরু ট্যাগ শেষ ট্যাগের মাঝে দিয়ে থাকে, তাই কি বলে কন্টেন্ট বলে আর এলিমেন্ট বলে। তাহলে এখানে তাইছে কি আমাদের কন্টেন্ট চাইছে, ঠিক আছে? কন্টেন্ট বা এলিমেন্ট একই কথা। তাহলে কন্টেন্ট কোনটা হবে আমাদের বলো তো? তাহলে কন্টেন্ট হবে কি, কন্টেন্ট হচ্ছে আইসিটি। কন্টেন্ট কি, আইসিটি ভাইয়া, বুঝো এই জায়গায় 3 আগে বুঝো, ঠিক আছে? আগে আমার কথাটা সুন্দর করে বুঝো, এখানে বুঝার বিষয়। এখানে এখানে আইসিটি না দিয়ে অন্য কিছু দিতে পারতো, যে শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে কন্টেন্ট ট্যাগ এবং এলিমেন্ট, ঠিক আছে? শুরু এবং শেষ ট্যাগের মাঝে থাকে সেটাকে বলে কন্টেন্ট এবং কি এলিমেন্ট বলে, ঠিক আছে? এবং দেখো আরেকটা জিনিস লেখো, আরেকটা জিনিস লেখো, আরেকটা এবং দেখো 2টা ইনভার্টেড কমা, কি বলতো এই যে 2টা ইনভার্টেড কমা এর মাঝে যেটা থাকবে, এর মাঝে থাকবে তাকে কি বলে ভ্যালু বলে। তাই কি বলে তো বলো, তাকে হচ্ছে ভ্যালু বলে। এর আগে আমি শিখাইছি এই ইনভার্টেড কমার মাঝে যে থাকবে তাকে কি বলে, তাকে ভ্যালু বলবে। ইনভার্টেড কমার মাঝে যে থাকবে তাকে কি বলে, ভ্যালু বলে। এখন এখানে ইনভার্টেড মাঝে কি আছে, এই যে এরিয়াল আর কি রেড, ঠিক আছে? তাহলে কি আছে বললাম, ইনভার্টেড কমার মাঝখানে যে থাকবে তাকে কি বলবে, ভ্যালু বলবে। তাকে কি বলবে, তাকে ভ্যালু বলবে। আর শুরু ট্যাগ আর শেষ ট্যাগের মাঝে থাকবে তাকে কি বলবে, কন্টেন্ট বা এলিমেন্ট বলবে, ঠিক আছে? এবং সমানের বাম পাশে যে থাকবে তাকে কি বলে, তাকে বলছে অ্যাট্রিবিউট বলে। তাকে বলে, তাকে শুরু এবং শেষে এই যে এইটাকে, এই যে সমানের এই পাশে যে থাকবে তাকে কি বলে, তাকে অ্যাট্রিবিউট বলে। তাকে কি বলবে, তাকে হচ্ছে অ্যাট্রিবিউট বলবে, ঠিক আছে? কি বলবে, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, ঠিক আছে? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া যে কন্টেন্ট ট্যাগ কোনগুলা, এই যে শুরু এবং শেষে মাঝখানে থাকবে সেটা কন্টেন্ট ট্যাগ। এখন কন্টেন্ট ট্যাগ যদি তোমাকে এলিমেন্ট ট্যাগ বলে, তাহলে শুরু এবং মাঝখানে থাকবে এলিমেন্ট। এখানে যদি আইসিটি না থাকে, যদি এইচএসসি থাকতো তাহলে এইচএসসি, ঠিক আছে? এখন দেখো নিচে কি বলছে, উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা। এখন বলো তো 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা 4 নম্বরে বলো তো ভাইয়া? 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা?
বলো ভাইয়া, এই 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা বলো। এখানে কি বলছে 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা বলছে উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা। এখন বলতে এর মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু কোনগুলা। আমি তোমাকে কবলি বললাম যে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা কি বলে, ভ্যালু বলে। সেটা কি বলে, ভ্যালু বলে। এখন দেখো তো ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে, ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে বলো তো ভাইয়া, ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে বলো, ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে। ইনভার্ট কমার মধ্যে কে কে আছে বলো তো। এখন দেখো এই যে ইনভার্টেড কমা তার মানে কি রেড অ্যাট্রিবিউট ভ্যালু, এই যে ইনভার্টেড কমা এরিয়াল কি অ্যাট্রিবিউট ভ্যালু, তার মানে এই যে কি, এই যে রেড অ্যাট্রিবিউট ভ্যালু, তার মানে 2 এবং 3। ঠিক আছে, 2 এবং 3। আর কালার কি, কালার হচ্ছে অ্যাট্রিবিউট, কালারটা কি বলতো অ্যাট্রিবিউট। আর রেড আর এরিয়াল কি বলতো হচ্ছে রেড এরিয়াল কি, রেড হচ্ছে ভ্যালু। তাহলে আমার চাইছে কি, আমাদের ভ্যালু চাইছে, আমাদের কি বলতো আমাদের ভ্যালু চাইছে। তাহলে 2 এবং 3, তাহলে এক যেখানে যেখানে আছে সেখানে সেখানে কাটো, এখানে এক এখানে এক এখানে এক কাটা, তার মানে কি 2 এবং 3। এখন বলো যে এই রাজশাহী বোর্ডে তুমি যদি পরীক্ষা দিতে ভাইয়া, তাহলে এই 4টার মধ্যে তুমি কয়টা পাইতা আমাকে বলো। এই 4টার মধ্যে তুমি কয়টা পাইতা বলো, এই 4টার মধ্যে তুমি কয়টা পাইতা বলো ভাইয়া, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা বলো ভাইয়া, এই 4টার মধ্যে কয়টা পারতা, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা বলো, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা বলো, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা বলো, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা বলো তো ভাইয়া, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা, এই 4টার মধ্যে তুমি কয়টা পারতা। রাজশাহী বোর্ড 2025 সালে এসটিএমএল থেকে 4টা প্রশ্ন হয়েছে, এই 4টা প্রশ্নের মধ্যে তুমি কয়টা প্রশ্ন পারতা তাই বলো। অতৃপ্তি অনুভূতি 3টা পারতা, কোনটা পারতা না একটু আমাকে জানাই দাও, ঠিক আছে। যে অতৃপ্তি অতৃপ্ত অনুভূতি তুমি কোনটা কোনটা পারতা না বলো আমাকে। আহ, তোরা বলছো 3টা, রফিকুল ইসলাম বলছো 4টা, ঠিক আছে। এখন বলো যে তুমি কোনটা পারতা না, আমি তোমাকে সেটা আবার বুঝাই দেবো, ঠিক আছে। আর আমাদের বেসিক কোর্স 30 দিনের, ঠিক আছে, 30 দিনে 30টা ক্লাস মাত্র 99 টাকা দিয়ে, 30 দিনে 30টা ক্লাস। আইসিটি তোমাকে আমি পানি পানি করে দেবো, ঠিক আছে। আইসিটি কি বলতো, আইসিটি তোমাকে আমি পানি পানি করে শিখাই দেবো, একদম পানি পানি করে। এখন বলো এই সিলাইটের যে 4টা প্রশ্ন 100% ক্লিয়ার নাকি আমাকে বলো, এই সিলাইটের 4টা প্রশ্ন 100% তোমার ক্লিয়ার নাকি সেটা আমাকে জানাই দাও ভাইয়া। তোমার কাছে কি পানি পানি হয়েছে এই বলো, এই সিলাইটটা কি পানি পানি হয়েছে নাকি তাই বলো। এরকম প্রশ্ন আসলে তুমি পারবা নাকি সেটা বলো, এরকম প্রশ্ন আসলে তুমি কি পারবা বলো ভাইয়া, এরকম প্রশ্ন আসলে কি তুমি পারবা সেটা বলো, এরকম প্রশ্ন আসলে কি তুমি পারবা নাকি সেটা বলো ভাইয়া, এরকম প্রশ্ন আসলে এখন তুমি পারবা নাকি বলো। 2 নাম্বারটা একটু বুঝাই দেন ভাইয়া। 2 নাম্বারটা কি, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ মানে ইমেজ ট্যাগ, মনে করো ইমেজ ট্যাগ কি বলে, এমটি ট্যাগ বলে। ওই এমটি ট্যাগের সাথে আরো কয়েকটা ট্যাগ আছে যেগুলোকে এমটি ট্যাগ বলে। ওই এমটি ট্যাগ গুলো কোনগুলা, যেরকম তোমার নাম 2টা থাকবে না, মনে করো তোমার নাম কি সুমাইয়া আক্তার মিম, মনে করো তোমার নাম সুমাইয়া আক্তার মিম, কেউ যদি তোমাকে বলে, ঠিক আছে, মিম বলে ডাকে বা সুমাইয়া বলে ডাকে, 2টা একই জিনিস না, একই জিনিস, ঠিক আছে। কি হবে, 2টা একই জিনিস। সে কি বলছে, ইমেজ ট্যাগের সাথে কোন ট্যাগের মিল রয়েছে। যেরকম তোমার সাথে সুমাইয়া, তোমার নাম কি সুমাইয়া, তোমার আরেকটা নাম কি মিম, তাহলে সুমাইয়ার সাথে কি মিমের মিল নাই, মিম, কারণ সুমাইয়া যেটা মিমও ঠিক ওইটাও, ঠিক এরকমই এই ইমেজ ট্যাগকে বলে কি এমটি ট্যাগ, ঠিক আছে। আর এইচ আর কে বলে কি, এইচ আর কে বলে কি এমটি ট্যাগ। সেজন্য কি বলছে যে ইমেজ ট্যাগের সাথে কোন ট্যাগ মিল রয়েছে, ঠিক আছে, ইমেজ ট্যাগের সাথে কোন ট্যাগ মিল রয়েছে। এটা মনে রাখো উপায়, কোর্সে এই যে 99 টাকা কোর্সে ভর্তি হয়ে যাও, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত A to Z তোমাকে আমি শিখাই দেবো, ঠিক আছে, A to Z তোমাকে শিখাই দেবো। এই যে 2 নাম্বারটা এইগুলা, ঠিক আছে, এইগুলা তোমাকে আমি এইরকম এরকম প্রশ্ন যে ইমেজটা কি, সরি হচ্ছে এমটি ট্যাগ কোনগুলা, এরকম তোমার কোনো বইয়ে আছে নাকি এতগুলা ইনফরমেশন, তুমি দেখো তো। তোমার তো বই আছে, তুমি তো গাইড পড়ছো তাই না, তোমার কোনো গাইডে তোমার কোনো বইয়ে এতগুলা ইনফরমেশন দেওয়া আছে নাকি তুমি দেখো তো। আমার কাছে পড়বা, একদম A to Z শেষ কাভার হয়ে যাবে, ঠিক আছে। তুমি অন্যকে পড়াইতে পারবা, তুমি কি করবা, তুমি অন্যকে পড়াইতে পারবা, ঠিক আছে। আমার কাছে পড়লে 99 টাকা কোর্সে পড়তে হলে এই 99 টাকার থেকে তুমি হাজার হাজার লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারবা যখন তুমি ইউনিভার্সিটিতে পড়বা, যখন তুমি ইউনিভার্সিটি থেকে অন্য কাউকে তুমি টিউশনি করাবা, ঠিক আছে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। পানি পানি ভাইয়া, অল ক্লিয়ার, ঠিক আছে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ।
এখন দেখো এটা এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে 3টা প্রশ্ন আসছে, আমি রাজশাহী ক্যাডেট কলেজে ঢুকাই দিলাম, কারণ আমি দেখতে যাচ্ছি যে তুমি অ্যান্সার করতে পারো নাকি। আমরা কিন্তু আজকে 2025 সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করবো। এর মধ্যে কিন্তু আমি যে ক্যাডেট কলেজে মানে 26-এ তোমাদের আইসে, এটা দেখাতে যাচ্ছি যে তুমি পারো নাকি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার দিচ্ছে, এই যে এরকম প্রশ্ন। কোন নাম্বার? এই 3 নম্বর প্রশ্নটা আমি দেখলাম, এই 3 নম্বর প্রশ্নটা অনেক বোর্ডে অনেক কলেজে এখন দিয়ে দিচ্ছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে। এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে। ঠিক আছে, সেজন্য আমি এই ক্যাডেট কলেজের প্রশ্নটা রাখছি। দেখো কি বলছে, নিচের কোন ট্যাগটি বি ট্যাগের বিকল্প? ঠিক ওরকমই, ঠিক আছে, ওই যে নিচে কোনটি ইমেজ ট্যাগ, ঠিক আছে, ওর সাথে মিল রয়েছে, ঠিক এরকমই যে বি ট্যাগের সাথে কোন ট্যাগের মিল বিকল্প, মানে বি ট্যাগ আর একটা ট্যাগ আছে, দুইটা একই ট্যাগ, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। এখন বি ট্যাগ আমরা কি করতে ব্যবহার করি বলতো? বি ট্যাগ হচ্ছে আমরা লেখাকে বোল্ড করার জন্য ব্যবহার করি, লেখাকে আমরা বোল্ড করার জন্য, কি বলতো, লেখাকে আমরা বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করি। বাট এই বি ট্যাগ না ব্যবহার করি এমন একটা ট্যাগ আছে, যে ট্যাগটা ব্যবহার করলে লেখাকে বোল্ড করা যায়, সেই ট্যাগটা কাকে বলে? এটা কি রাজশাহী ক্যাডেট কলেজে আছে। এখন বলো তো, নিচের কোন ট্যাগটি বি ট্যাগের বিকল্প? কি এস ট্যাগ, বিগ ট্যাগ, লাস্ট ট্যাগ নাকি স্টোন ট্যাগ? আমরা জানি কি বলতো, বি ট্যাগ মানে বোল্ড করা, তাহলে এর বিপরীতে একটা ট্যাগ আছে, সেটা কি? সেটা হচ্ছে বোল্ড করবে। তুমি বি ট্যাগ না ইউজ করি তুমি যদি স্ট্রং ইউজ করো, এই স্ট্রং ট্যাগটা ইউজ করলেও কি সেটা লেখাকে বোল্ড করে দেবে। ঠিক আছে, লেখাকে কি করবে? বোল্ড করবে। তাহলে এটা আনসার কি হবে? এটার আনসার হচ্ছে ঘ, স্ট্রং ট্যাগ। ঠিক আছে, তুমি এই বি ট্যাগ স্টক করতে ইউজ করতে পারো, অথবা ইস ট্যাগ কি স্ট্রং এই ট্যাগটাও ইউজ করতে পারো লেখাকে বোল্ড করার জন্য। এখন দেখো বলছে রাসায়নিক সংকেত, ঠিক আছে, এটা কি হবে? H2, এটা এরকম হবে। ঠিক আছে, এই লেখাটা কি এরকম H2O। এই H2O প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? তো আমরা জানি নিচে, এই টুটা কি নিচে না, তো টুটা নিচে থাকার জন্য কি, টুটা নিচে থাকার জন্য আমরা সাবট্যাগ ইউজ করি নিচে। ঠিক আছে, সাবট্যাগ কি বলতো? সাবট্যাগ হচ্ছে নিচে। আর সুবট্যাগ SUP, সুবট্যাগ কি বলতো? উপরে। সুবট্যাগ কি বলতো? উপরে। তাহলে সাবট্যাগ কি নিচে আর সুবট্যাগ কি উপরে। তাহলে এই দুই লেখাটি কোথায় আছে বলতো? দুই লেখাটি আছে নিচে আছে। কোথায় বলতো? নিচে। তাহলে নিচে থাকলে কি? সাবট্যাগ। এখন এই যে সাবট্যাগ, এখন পরীক্ষায় যদি এই H2 না দিয়ে ভাইয়া H2O4 তো দিতে পারে, দিতে পারে না? দিতে পারে। H2O4 দিতে পারে না? দিতে পারে। এখন তোমাকে যদি পরীক্ষায় এটা দেয়, এখন তুমি কি বলবা যে ভাইয়া আপনার ক্লাস করছি, আমি কোনো এমসিকিউ কমন পাই নাই? ভাইয়া আমি তোমাকে বলছি ভাইয়া, ঠিক আছে, এই আইসিটি এমসিকিউ, আইসিটি আইসিটি এমসিকিউ ভাইয়া, আইসিটির এমসিকিউ তুমি জীবনেও কি বলতো, তুমি জীবনেও কমন পাবা না, তুমি জীবনেও কমন পাবা না, তুমি জীবনেও কমন পাবা না। তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি পারবা। কমন বলতে গেলে কি অবিকল হুবহু কমন বলে কি, এরকম দুয়ে লেখা থাকবে, তুমি দুই কমন পাবা, থাকবে না এরকম। কারণ এই দুয়ের জায়গায় কি থাকবে? দুয়ের জায়গায় 60 থাকবে, 7 থাকবে, বা 9 থাকবে, বা 81 থাকতে পারে। নিয়ম একই, তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি সবকিছু পারবা। ঠিক আছে, তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি সবকিছু পারবা। এখন আমার প্রশ্ন তোমার কাছে, এখন বলো তো এইটার জন্য, এখন আমার প্রশ্ন তোমার কাছে, এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা কেটে দিলাম, বলো তো এইটার জন্য কোন ট্যাগ ব্যবহার করবা বলো? এটার জন্য কোন ট্যাগ ব্যবহার করবা বলো? এটার জন্য কোন ট্যাগ ব্যবহার করবা বলো? এই যে 99 টাকা কোর্সে ভর্তি হবা, ঠিক আছে, সবকিছু ফ্রিতে বলে দিলে আমার কাছে যারা ভর্তি হয়েছে তারা কি শিখবে? হ্যাঁ? এখন আমাকে বলো যে এইটা মানে কি, ঠিক আছে, এটা কোন ট্যাগ, এটা কোন ট্যাগ বলো? এটা এটা কোন ট্যাগ, এটা কোন ট্যাগ? এস। উপরে থাকলে কি, আমি কবে লিখে দিলাম যে উপরে থাকলে কি সুব ট্যাগ, তার মানে কি উপরে আছে, পাওয়ারটা কি বলতো উপরে, তাহলে কি হবে? এই যে সুব ট্যাগ হবে, কি বলতো? সুব ট্যাগ হবে। ঠিক আছে, কি ট্যাগ? সুব ট্যাগ। এখন বলো যে নিচের কোন ট্যাগের স্টার্ট অ্যাট্রিবিউট থাকে? নিচের কোন ট্যাগে স্টার্ট অ্যাট্রিবিউট থাকে? আমাদের এই সিলেটের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটা তোমাকে সলভ করানো। ঠিক আছে, এই সিলেটের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই যে এই প্রশ্নটা সলভ করানো। এই প্রশ্নটা বিভিন্ন কলেজে এবার টেস্ট পরীক্ষায় দিয়ে দিছে, তো এটা তোমাদের একটা বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা খুবই খুবই খুবই, ঠিক আছে, 100% আসার সম্ভাবনা আছে এইটা। দেখো বলছে কি নিচের কোনটা স্টার্ট অ্যাট্রিবিউট ট্যাগ? কি বলছে? ইউএল ট্যাগ, ওয়েল ট্যাগ, ডেল ট্যাগ নাকি এল ট্যাগ? ঠিক আছে, বলো। এখন এইটা শেখার আগে তোমাকে আমি আগে
একটা বেসিক ক্লাস করাইলে আসি, একটা বেসিক ক্লাস করাইলে আসি, ঠিক আছে। বেসিক ক্লাসটা হচ্ছে এইটা। এখন দেখো বলছে যে এইটা সলভ করতে পারলে তুমি এর আগেরটা তুমি নিজে নিজেই পারবা, ঠিক আছে। এটা কি বলতো, এটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রশ্ন 26 সালেরই, ঠিক আছে। মির্জাপুর ক্যাডেট কলেজের প্রশ্ন, এটা তুমি পারলে এর আগেরটা তুমি ইজিলি পারবা, আগেরটা আমাকে বলে দিতে হবে না। দেখো এখানে কি বলছে যে ওয়েল টাইপ, ঠিক আছে। ওয়েল টাইপ, এই ওয়েল মানে কি বলতো, ওয়েল মানে কি অর্ডার লিস্ট, কি বলতো অর্ডার লিস্ট, ঠিক আছে। এখন অর্ডার লিস্ট কিভাবে শুরু হয় বলতো, ধারাবাহিক, ধারাবাহিক না, একদম ক্রমিক অনুযায়ী, ধারাবাহিক না, ক্রমিক অনুযায়ী ধারাবাহিক ভাবে শুরু হবে। অর্ডার লিস্ট মানে কি ক্রমিক অনুযায়ী ধারাবাহিক শুরু হবে। এখন এই যে অ্যাট্রিবিউট, এই যে ইনভার্ট কমার মধ্যে যে থাকবে সেখান থেকে শুরু হবে, ঠিক আছে। ইনভার্ট কমা মানে কি, কমার মধ্যে এ দেওয়া আছে, তার মানে এ থেকে শুরু হবে। এই অর্ডার লিস্ট মানে কি ধারাবাহিক শুরু হবে। এখন ধারাবাহিক বলতে গেলে 1 2 3 4 এটাও বোঝায়, এ বি, ঠিক আছে, সি ডি এটাও বোঝায়, আবার শোধার্থের এ, শোধার্থের বি, শোধার্থের সি এটা বোঝায়, আবার রোমান সংখ্যা আই, ঠিক আছে, রোমান সংখ্যা এইভাবে বোঝায়। এটাও কি, এটা হচ্ছে ধারাবাহিক বোঝায়। এখন তুমি কোনটা থেকে শুরু করবা, 1 2 থেকে শুরু করবা নাকি এবিসি শুরু করবা নাকি ক্যাপিটাল ছোট হাতের, এটা হচ্ছে থাকবে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা থেকে শুরু হবে। তাহলে আমাদের ইনভার্ট কমার মধ্যে কি আছে, এ বড় হাতের, তাহলে কি হবে বড় হাতের এ দিলাম, ঠিক আছে। এবার শুরু হবে এ বি সি ডি ই এফ, এইভাবে শুরু হবে। কারণ কি এটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট মানে কি এগুলো দেখো ধারাবাহিক না ক্রমিক অনুযায়ী। কিভাবে শুরু হয়েছে, এই যে ইনভার্ট কমার যেটা থাকবে সেটা থেকে শুরু হবে। এখন ধারাবাহিক থাকতে পারে এই যে 1 2 4, এগুলা কি, এগুলা সব হচ্ছে ওয়েল টাইপ অর্ডার লিস্ট, ধারাবাহিক হবে। এগুলা কি বলতো, এগুলা সব ধারাবাহিক, ঠিক আছে। এগুলা কি বলতো ধারাবাহিক। এখন দেখো বলছে কি এ থেকে, এখন এই যে স্টার্ট, স্টার্ট কত দেবে, 3 নাম্বার বর্ণ শুরু হবে কি থেকে, এবি সহকারে চলতে থাকবে, বাট শুরু হবে কি থেকে, এই যে স্টার্ট 3, সে 3 থেকে। এখন দেখো তো 1 নাম্বার বর্ণ, 2 নাম্বার বর্ণ, 3 নাম্বার বর্ণ, এই সি থেকে শুরু হবে, ঠিক আছে। কি থেকে বলতো, সি থেকে শুরু হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো, এই যে সি ডি এভাবে চলতে থাকবে, ই এফ, ঠিক আছে, জি এইচ, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে ডি। এটার অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার হচ্ছে ডি। এটার অ্যান্সার কি হবে বলতো, এটার অ্যান্সার হচ্ছে ডি হবে। এটার অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার হচ্ছে ডি। এটার অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার হচ্ছে কি হবে, ডি হবে। কারণ কি এই যে অর্ডার লিস্ট মানে ধারাবাহিক, অর্ডার লিস্ট মানে কি ওয়েল মানে কি অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট কি হবে মানে ধারাবাহিক ভাবে শুরু হবে, ঠিক আছে। কোনটা থেকে, এই যে এ বি সি ডি এভাবে চলতে থাকবে। কত থেকে শুরু হবে, এই যে স্টার্ট, স্টার্ট কত থেকে, 3 নাম্বার বর্ণ থেকে। তাহলে 3 নাম্বার লেটারটা কি, 3 নাম্বার লেটার হচ্ছে সি। তাহলে এখন দেখো তো প্রথমে কি সি আছে, নাই, তাহলে কি হবে এই যে সি ডি ই, তার মানে এটা হচ্ছে উত্তর। তাহলে এই যে স্টার্ট, এই যে স্টার্ট, এই স্টারটা কোন অ্যাট্রিবিউট বলতো, এই স্টারটা হচ্ছে ওয়েল টাইপের অ্যাট্রিবিউট, ঠিক আছে। স্টারটা কি বলতো, ওয়েল টাইপের অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে স্টারটা কি বলতো, ওয়েল টাইপ, মানে স্টার থাকলে কোন ট্যাগের, এটা হচ্ছে ওয়েল টাইপের। তাহলে স্টার থাকলে কোন ট্যাগ, ওয়েল টাইপের, ঠিক আছে। স্টার থাকলে কি হবে, ওয়েল টাইপের। এখন বলো, এখন বলো তাহলে নিচের কোন ট্যাগের স্টার অ্যাট্রিবিউট থাকে বলতো, এখন বলতো নিচের কোন ট্যাগের স্টার অ্যাট্রিবিউট থাকে। এই যে স্টার অ্যাট্রিবিউট, আমি তোমাকে কিছুদিন আগে শিখালাম, একটা স্টার দিয়ে প্রশ্ন শিখালাম না, এই যে স্টার দিয়ে শিখালাম। তাহলে স্টার কোন ট্যাগে থাকে, এই যে ওয়েল। তাহলে এখন তুমি নিজে বলো তো ভাইয়া, এখানে স্টার আছে, এখন কি ইউএল হবে নাকি ওয়েল হবে নাকি ডিএল হবে নাকি এলআই হবে, এখন তুমি বলো। এখন তুমি বলো, এই 3 নাম্বার প্রশ্নের তুমি নিজে অ্যান্সার দাও। আমি তোমাকে বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, বেসিক তোমার ক্লিয়ার করে দিচ্ছি। আমার পড়ানোর স্টাইলটা দেখছো, আমার পড়ানোর স্টাইল দেখছো। আমি তোমাকে যদি এইভাবে এখন থেকে বোঝাইতাম, তোমার মাথার উপর দিয়ে যাইতো। সেজন্য কি করছি, এরকম টাইপের একটা প্রশ্ন, এই যে এরকম টাইপের একটা প্রশ্ন তোমাকে আমি মির্জাপুর ক্যাডেট কলেজে ছিল, সেটা কি করলাম, সেটা তোমাকে শিখাই দিলাম। এখন এরকম প্রশ্ন আসলে যেটাই আসুক না কেন, তুমি কি পারবা না, এখন পারবা না বলো, পারবা কিনা তাই বলো। তোমার বেসিক তো ক্লিয়ার, এখন তোমার বেসিক ক্লিয়ার করে দিই নাই, তোমার বেসিক আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রশ্ন জাহান্নামে ঠিক দেখ না কেন, ঠিক আছে, মঙ্গল গ্রহে ঠিক দিক না কেন, যেখান থেকে দিক তুমি অ্যান্সার করতে পারবা নাকি তাই বলো। তোমার বেসিক ক্লিয়ার থাকলে যেখান থেকে প্রশ্ন দিক সেখান থেকে তুমি উত্তর করতে পারবা। আমার দায়িত্ব তোমাকে বেসিক ক্লিয়ার করে দিয়ে তোমাকে প্রো লেভেল করে দেওয়া, ঠিক আছে। এখন বলো, আল্লাহ কি সেরিন মিম 5 নাম্বার চ্যাপ্টারটা, 5 নাম্বার চ্যাপ্টারে 3 দিন ক্লাস করাইছি। এই 5 নাম্বার চ্যাপ্টারে 3 দিন, ঠিক আছে, কয়দিন, 3 দিন এমসিকিউ করাইছি, 3 দিন আমার পেজে আছে দেখো।
5 নাম্বার চ্যাপ্টারের 3 দিন এমসিকিউ করেছি, একদম পানি পানি করে দিছি সি প্রোগ্রাম, ঠিক আছে। তো যারা ক্লাস করছে তুমি তাদেরকে জিগাও যে সি প্রোগ্রাম তাদের কাছে পানি পানি নাকি, ঠিক আছে, তাদের কাছে পানি পানি নাকি তাই বলো। কি যেন নাম, কি যেন নাম, সেরিন মিম, ঠিক আছে। এই যে 5 নাম্বার চ্যাপ্টারটা 3 দিন এমসিকিউ লিখছি ভাইয়া, 3 দিন, ঠিক আছে, একদম পানি পানি করে দিচ্ছি, একদম পানি পানি করে দিচ্ছি। দেখো আমার পেজেই আছে, তুমি দেখো, পারবা, দেখলে পারবা, তোমার কাছে সি প্রোগ্রাম একদম পান্তা ভাত হয়ে যাবে। তাহলে কি হবে ভাইয়া, এটা ওয়েল টাইপ। এখন বলো ভাইয়া, এমসিকিউ তোমাকে যদি এইভাবে তোমাকে যদি বেসিকটাকে ক্লিয়ার করায়, তারপর তোমাকে এমসিকিউ সিকিউ যদি আমি সলভ করাইতে পারি, তোমার আইসিটি নিয়ে তোমার কি এক চুন্টু ভুল থাকবে, ভয় থাকবে বলো? এই আইসিটি নিয়ে তোমার কি এক চিমটি কি ভয় থাকবে? আমি তোমাকে যেভাবে পড়ানোর ধরনটা আমার দেখছো তুমি, হ্যাঁ বলো। আমি যে এই যে 99 টাকা একটা কোর্স চালু করছি, একদম তোমাকে বেসিক থেকে শেখাবো। 30 দিনে 30টা ক্লাস, 30 দিনে 30টা ক্লাসে তোমার A to Z বেসিক, বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে শেখাই দেবো, ঠিক আছে। এবং তোমার বেসিক ক্লিয়ার নাই, তাও তোমাকে আমি এমসিকিউ সলভ করে দিচ্ছি তোমার বেসিক ক্লিয়ার করে। তাহলে একবার ভাবো, তোমার যখন আমি বেসিক একদম প্রথম থেকে তোমাকে যখন আমি শেখাবো, তখন তোমার বেসিকটা আরো কত স্ট্রং হবে, একবার ভাবো তো খালি, একবার খালি ভাবো, ঠিক আছে, একবার খালি ভাবো, ঠিক আছে, একবার খালি ভাবো। আমি কোন সময় ক্লাস করবো আমি এখনো বলতে পারছি না, ঠিক আছে, কারণ 200 জন ভর্তি হবে, ওই 200 জনের সাথে আমি ডিসকাস করব, ঠিক আছে, ওই 200 জনের সাথে আমি ডিসকাস করব। ডিসকাস করার পর যারা সব থেকে বেশি ভোট দিবে ওই টাইমটাই আমি ওই টাইমে ক্লাস নেব। আমি যে আমার মন করে একটা আমি বলে দিব, ঠিক আছে, তা হবে না। ওই 200 জনের যেটা সুযোগ সুবিধা সব থেকে বেশি হবে, ওই টাইমটা আমি ক্লাস নেব। আমি কারোর প্রতি জুলুম করে দেবো না, ঠিক আছে। হুম, এইটা 200 জনকে মিলে আমি করাবো। এখন বলো যে ভাইয়া আইসিটি কিরকম লাগছে তাই বলো, আইসিটি কিরকম লাগছে, আমার ক্লাস করে কিরকম লাগছে সেটা বলো। এখন পর্যন্ত আমার যারা ক্লাস করছো, আমি যে আইসিটিতে 6টা বা 7টা ক্লাস নিছি, ঠিক আছে, আমার পেজে আসছো, যারা 6টা 7টা ক্লাস প্রথম থেকে দেখছো, তাদের কাছে আইসিটি পান্তা ভাত হয়ে যাবে। আর যারা হঠাৎ করে করছো, তাদের কাছে হবে না, কারণ তারা আমার আগে ক্লাসগুলো করো নাই, তো এটা তো করেই দিছি। এটা কি বলতো, এটা হচ্ছে যশোর বোর্ড ভাইয়া, এটা কি বলতো, যশোর বোর্ড। দেখো যশোর বোর্ড, যশোর বোর্ডে কি বলছে দেখো তো, যশোর বোর্ড। তুমি যদি যশোর বোর্ডে হইতা, বা তোমার যদি সামনে এরকম প্রশ্ন আসতো তোমার বোর্ডে, তাহলে তুমি কয়টা প্রশ্নের এখান থেকে অ্যান্সার করতা বলো তো, এখান থেকে কয়টা প্রশ্নের অ্যান্সার করতা তুমি বলো। এটা যদি তোমার বোর্ডে আসতো, ঠিক আছে, আমি কিন্তু 200 জনকে নিব, ঠিক আছে। আমি আবারও বলছি, তোমরা যারা এখনো ভর্তি হও নাই, আমি তোমারে বলছি, তোমরা এখনো যারা ভর্তি হও নাই, আমি কিন্তু 200 জনকে নিব। এই 200 জন এই 99 টাকা কোর্সটা পাবে, তার বেশি কিন্তু পাবে না। আমি আবারও বলছি, এই 200 জনকে নিব। যদি ভর্তি হও, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এই 200 জনের বেশি এই 99 টাকা আমি আর নিব না, বুঝছো। এই 200 টাকা দিয়ে আমি 99, আরে ভাই কে, আরে ভাই তোমাকে তো বলছি একদম তোমাকে বেসিক থেকে শিখাবো। তোমাকে এমসিকিউ তুমি সলভ, তোমার বেসিক যদি ক্লিয়ার না হয়, তুমি এমসিকিউ সলভ করতে পারবা? আর আমি তোমাকে প্রতিটা এমসিকিউ কি তোমাকে এভাবে এভাবে ব্যাখ্যা সহকারে আমি তোমাকে বুঝাই দেবো? তোমাকে বেসিক ক্লাস করাই দেবো, তাহলে তুমি এমনি পারবা। আগে তোমাকে যদি বেসিক ক্লাস করাই দিই, তুমি এমসিকিউ তুমি নিজে নিজে পারবা। তোমার বেসিক ক্লাস না থাকলে তুমি এমসিকিউ সলভ করতে পারবা? তো কারো বেসিক ক্লিয়ার না থাকলে কোনো টিচার কাউকে এমসিকিউ সলভ করাতে পারবে? তুমি নিজেই বলো, তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, পৃথিবীর সেরা শিক্ষক এসে কি তোমাকে এমসিকিউ সলভ করাতে পারবে? তোমার বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। তুমি বেসিক তোমার কিছুই নাই, তোমাকে হাজার ভাবে তোমাকে বোঝালো তুমি বুঝতে পারবা? 2 দিন পর তোমার পরীক্ষা, এখন তুমি যদি এসব কমেন্ট করো যে ভাই শুধু এমসিকিউ, তোমাকে বলছি তোমাকে বেসিক থেকে শেখাবো, তার মানে তোমাকে বুঝতে হবে যে এমসিকিউ সলভ করতে লাগে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। শুধু শুধু মাঝখানে সময় নষ্ট করে। দেখো কি বলছে, যে সিনথি, ঠিক আছে, এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে এবং পেজ থেকে অন্য পেজ সংযুক্ত করতে চাই, মানে এক পেজ থেকে অন্য পেজ যাইতে হয়। তো আমরা কি জানি যে উদ্যোগে কাজ করতে নিচের কোন টেক ব্যবহার করতে হয়? তো আমরা জানি কি বলতো, এই যে একটা পেজ, ঠিক আছে, একটা কি বলতো, একটা পেজ, একটা পেজ থেকে যখন তুমি অন্য পেজে ক্লিক করো, এই পেজে তুমি যখন ক্লিক করবা, তখন তুমি এই পেজটা পাবা, তখন কোন ট্যাগ ব্যবহার করতে হয় বলতো? আমরা যখন এক পেজ থেকে একটা ক্লিক করি, ঠিক আছে, একটা লেখার উপর ক্লিক করিনি, মনে করো আমাদের এবিসি যাই হোক, মনে করো লেখা আছে, কি লেখা আছে, বেলাল লেখা আছে, কি বলতো, আমার নাম বেলাল, এই বেলাল লেখা আছে, এই পর তুমি যদি ক্লিক করো, তাহলে তুমি একটা নতুন পেজে যাবা। তখন এই পর যখন তুমি ক্লিক করবা, তখন তুমি কোন ট্যাগ ব্যবহার করবা বলতো? তখন তুমি কোন ট্যাগ ব্যবহার করো? তখন তুমি হাইপার লিঙ্ক ট্যাগ ব্যবহার করো, ঠিক আছে। কোন ট্যাগ? হাইপার লিঙ্ক ট্যাগ, মানে কি এ ট্যাগ।
তাহলে এক পেজ থেকে অন্য পেজ যায় তাহলে কি ব্যবহার করতে হয়, এই ট্যাগ ব্যবহার করতে হয়, মানে হাইপার লিঙ্ক ট্যাগ। ঠিক আছে, এটা এটা হাইপার লিঙ্ক ট্যাগ। তখন কি বলছে, নতুন ট্যাব ওয়েব পেজ খুলতে উতারি অ্যাট্রিবিউট কোনটি, কি বলছে বলতো, অ্যাট্রিবিউট। নতুন ট্যাবের ওয়েব পেজ, নতুন ট্যাবের ওয়েব পেজ, তাহলে নতুন ট্যাবের ওয়েব পেজ খুলতে হলে ঠিক আছে টার্গেট বিলাং লাগে, কি বলতো, টার্গেট বিলাং লাগে। ঠিক আছে, এর আগে কিন্তু আমি একটা শিখাইছিলাম, এটা অন্য অন্য প্রশ্ন ছিল। ঠিক আছে, এটা তখন 23 সালের প্রশ্ন ছিল, ওইটা 23 সালের প্রশ্ন ছিল, ওটা অন্যভাবে আইছিল। আর এটা কি, এটা 25 সালের, তখন কিন্তু আমি শিখাইছি। আমার এইচটিএমএল প্রথম ক্লাস যারা করছো তারা পারবা। ঠিক আছে, তাহলে কি, এই যে নতুন ট্যাব খুলতে হলে কি, এই যে টার্গেট এবং বিলাং লাগতে হয়। ঠিক আছে, কি বলতো, এই টার্গেট এবং বিলাং লাগতে হয়। নতুন পেজ খুলতে হলে কি টার্গেট এবং বিলাং এই দুটো লাগে। এখন বলছে কি অ্যাট্রিবিউট কোনটা, ঠিক আছে, টার্গেট অ্যাট্রিবিউট কোনটা বলতো, অ্যাট্রিবিউট কোনটা, আমি তোমাকে কিছুক্ষণ আগে শিখালাম যে অ্যাট্রিবিউট মানে কি, অ্যাট্রিবিউট হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে থাকে। অ্যাট্রিবিউট কার মধ্যে থাকে বলতো, অ্যাট্রিবিউট হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে থাকে না। তোমাকে কিন্তু রাজশাহী বোর্ডে আমি তোমাকে শিখাইছি যে অ্যাট্রিবিউট কোনের মধ্যে থাকে, অ্যাট্রিবিউট হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে থাকে। কন্টেন্ট এবং এলিমেন্ট করে থাকে, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝে কন্টেন্ট এবং এলিমেন্ট থাকে। ঠিক আছে, আর অ্যাট্রিবিউট, শুধু অ্যাট্রিবিউট থাকে কি সমানের বাম পাশে, সমানের বাম পাশে যেটা থাকবে সেটাকে অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর ভ্যালু ভ্যালু কোথায় থাকবে, যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা হচ্ছে ভ্যালু বলা হয়। আর কন্টেন্ট এবং এলিমেন্ট বলা হয় কোনটা, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝে যেটা থাকবে সেটাকে কন্টেন্ট বা এলিমেন্ট ট্যাগ বলা হয়। আমি কিন্তু রাজশাহী বোর্ডে শিখা আসলাম কবলি। ঠিক আছে, এখন তাইছে কি আমাদের অ্যাট্রিবিউট। ঠিক আছে, কোনটাকে বলতো, অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট কি বলতো, তাহলে অ্যাট্রিবিউট কি বলতো, আমাদের নতুন ব্যাচ খুলতে হলে কি টার্গেট এবং বিলাং লাগে। ঠিক আছে, তাহলে কি টার্গেটটা বলতো অ্যাট্রিবিউট আর বিলাংটি বলতো ভ্যালু। তাহলে আমাদের চাইছে কি অ্যাট্রিবিউট, তাহলে টার্গেটটা কি, টার্গেটটা অ্যাট্রিবিউট, তাই না, বলো টার্গেটটা অ্যাট্রিবিউট, টার্গেটের সাথে কিছু বিলাং আছে, তাহলে এটাই হবে, এটা হচ্ছে উত্তর। এখন আবার অনেকে বলছে ভাই এখানেও তো টার্গেট আছে, এখানেও তো টার্গেট আছে, এখানেও টার্গেট আছে, তাহলে এটাও তো অ্যাট্রিবিউট, এটাও তো অ্যাট্রিবিউট, এটাও তো অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা অ্যাট্রিবিউট, বাট এখানে নতুন ট্যাব ওয়েব পেজ খুলতে হলে তোমাকে টার্গেট এবং বিলাং লাগবে, এই দুইটাকে লাগবে। ঠিক আছে, এই দুইটাকে লাগবে। এখন যদি মনে করো এই জায়গায় যদি মনে করো এই জায়গায় যদি বিলাং না থাকতো, ঠিক আছে, শুধু টার্গেট থাকতো, শুধু টার্গেট তখন টার্গেট হতো। এবং টার্গেট এবং বিলাং একসাথে দিছে। ঠিক আছে, টার্গেট এবং বিলাং একসাথে দিছে, তার মানে কি দুইটার যেখানে থাকবে সেটাকে আনসার হবে। আশা করি বোঝাইতে পারছি। আমি তো বলছি যে নিচের টেবিলের এলিমেন্ট ট্যাগ কোনটা, এই যে কবলি তোমাকে শিখালাম যে কন্টেন্ট ট্যাগ আর এলিমেন্ট ট্যাগ কোনগুলা। এখন তোমাকে বলো তো যে নিচের কোনটা এলিমেন্ট ট্যাগ, বলো তো, টেবিলের এলিমেন্ট। ঠিক আছে, এবং টেবিল মানে টেবিল তৈরি করতে কি কি লাগে, এই যে টেবিল, এই যে টেবিল তৈরি করলাম, টেবিল তৈরি করতে কি লাগে, টেবিল তৈরি করতে প্রথমে কি লাগে বলতো, টিআর লাগে, টিআর লাগে না, টিআর লাগে। তারপর কি টেবিলের মধ্যে এই যে রো তৈরি করতে কি লাগে, টিডি লাগে, টিডি লাগে না, টিডি লাগে। টেবিলের মধ্যে লিখতে কি টিডি লাগে না, টিডি লাগে। তারপর কি বডি লাগে না, এই যে এটা কি বডি না, এগুলো কি বডি না, এর মধ্যে বডি লাগে। তাহলে কি লাগছে, টিআর, টিডি এবং বডি, তিনটা লাগে। ঠিক আছে, টেবিলের এলিমেন্ট কোনগুলা, মানে টেবিলের এলিমেন্ট, এই টেবিল বলছে, এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, এটা কি বলতো টেবিল। এই টেবিলের এলিমেন্ট কোনগুলা, টেবিলে যখন লিখি, যখন এরকম একটা দাগ দিই তখন কি, তখন হচ্ছে টিআর দেই, তাই না, বলো। এর মধ্যে যখন দিই তখন কি, সেটা হচ্ছে টিডি দিই, কি বলতো, টিডি অথবা টিএইচ দিই, টিডি অথবা টিএইচ দিই, সরি টিডি অথবা কি টিএইচ দিই। আর এগুলা কি, এগুলো হচ্ছে বডি না, টেবিলের মধ্যে কি বডি থাকে না, ঠিক হবে, সেটা বলছে যে টেবিলের এলিমেন্ট কোনগুলা, কি এই যে টিআর টিডি বডি সবই কি টেবিলের এলিমেন্ট। দেখো তাহলে কি হবে, এটার আনসার। দেখো এমনি হচ্ছে ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, ক্রমযুক্ত তালিকা, কোনটা বলতো, ক্রমযুক্ত তালিকা। তালিকা মানে কি বলতো, তালিকা মানে ধারাবাহিক থাকবে। ঠিক আছে, তালিকা। এই যে বিআর ট্যাগ মানে কি ব্রেক ট্যাগ, এটা তো হবে না। ডেল ট্যাগ মানে কি ডিলিট করা ট্যাগ। ব্রেক ট্যাগ মানে কি একটা লাইন ব্রেক। ঠিক আছে, একটা লাইন যাচ্ছি যাতে এই লাইন থেকে তুমি হট করে এই লাইনে আসবা, তখন কোন ট্যাগ ব্যবহার করো, তখন তুমি এখানে কি ব্যবহার করবা, এখানে বিআর ট্যাগ ইউজ করবা। এই বিআর ট্যাগ ইউজ করলে তুমি ঠাস করে নিচে আসবা। আর তুমি যদি কোনো একটা লেখা লিখছো, এই যে এটা লিখছো, এখন তুমি কাটবা, তখন কোন ট্যাগ ব্যবহার করবা, তখন এই ডেল ট্যাগ ইউজ করবা। এর সামনে ডেল ট্যাগ ইউজ করলে কি হয়ে যাবে, এই ডেল ট্যাগ ইউজ করলে লেখাটা কেটে যাবে। ঠিক আছে, এখন কি হচ্ছে তালিকা যুক্ত, ঠিক আছে, ক্রমযুক্ত তালিকা। এবং তালিকা কিন্তু এই যে ইউএলও হয় এবং ওএলও হয়। ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট, মানে কোনো ধারাবাহিক নাই। এই ইউএল মানে কি বলতো, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এর কোনো ধারাবাহিক নাই। ঠিক আছে, যেরকম কোনগুলা, এই যে মনে করো বৃত্ত, এই যে কি চতুর্ভুজ, ঠিক আছে, সার্কেল, এই যে কি সার্কেল, এগুলা কি, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এগুলা কি বলতো, এগুলো আনঅর্ডার লিস্ট তালিকাযুক্ত। ঠিক আছে, এগুলা কি, এগুলো আনঅর্ডার লিস্ট। কিন্তু এখানে বলছে কি ক্রমযুক্ত। তাহলে ক্রমযুক্ত কোনগুলা, এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে 1 2
3, ঠিক আছে। তারপর কি এই যে রোমান সংখ্যা 1 2, ঠিক আছে, এগুলা কি, এগুলো হচ্ছে তালিকা না, এগুলো তালিকা, বাট এগুলা কি, এগুলো ক্রমযুক্ত না, মানে ক্রমভাবে ধারাবাহিক ভাবে না। ক্রমযুক্ত মানে কি, ধারাবাহিক ভাবে। ক্রমযুক্ত মানে কি, ধারাবাহিক ভাবে। তার মানে কি হচ্ছে ক্রমযুক্ত মানে ধারাবাহিক ভাবে। ধারাবাহিক এগুলোর জন্য কি ট্যাগ ব্যবহার করি আমরা, ওয়েল ট্যাগ। কি বলতো, ওয়েল ট্যাগ, ঠিক আছে। কোন ট্যাগ বলতো, ওয়েল ট্যাগ হবে। রঞ্জু ইসলাম, তুমি পারলে হবে। আমার পেজে যারা আছে সবার জন্য, ঠিক আছে। তুমি পারো তুমি স্কিপ করো, তুমি যখন পারো তুমি ক্লাস করো না, তুমি স্কিপ করে যাও, ঠিক আছে। তুমি যখন পারো তুমি অন্য সাবজেক্ট পড়ো গা, ঠিক আছে। আমাকে সবাইকে বোঝাতে হবে, শুধু তোমার জন্য আমি টিচার না, আমি সকলের জন্য টিচার, ঠিক আছে। আমার কাছে যারা 100 জন পড়বে, 100 জন আমার কাছে সমান চোখে, ঠিক আছে। 100 জন আমার কাছে সমান চোখে। এখন তুমি বোঝো, ঠিক আছে, তুমি পারো, অন্য জন পারবে না, তাই বলে কি তুমি পারো বলে কি আমি ওটা স্কিপ করে চলে যাবো? তুমি পারো, তুমি পরে দেখবা, তুমি রেকর্ড ক্লাস করবা, নাহলে তুমি চলে যাও, ঠিক আছে, তুমি চলে যাও। তোমার কথা মতো আমার চলতে হবে নাকি? হ্যাঁ, তুমি কি আমার পেইড বেসের স্টুডেন্ট যে তোমার কথা মতো আমি চলবো? তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ওয়েল ট্যাগ, ঠিক আছে। এটা কি বলতো, ওয়েল ট্যাগ। আমি বলছি কি বলছে, যে দৈর্ঘ্য এত, ঠিক আছে, আর প্রস্থ কি এত, আকারে কি ফিলোমেট্রিক নাম ছবি যুক্ত করার জন্য নিচের সঠিক কোড কোনটা? আমরা ছবিতে যুক্ত করছি না এইচটিএমএল এ, এইচটিএমএল যারা করছো তারা অবশ্যই পারবা। কি বলবো, তারা অবশ্যই পারবা। দেখুন ভুল কি, আমি জানি ছবিটা করতে ইমেজ ট্যাগ সার ব্যবহার করতে হয়, ঠিক আছে। এমন কি বলছে, দেখো এটা ভুল কি, হাইট কি, দৈর্ঘ্য কি হাইট বলো, ঠিক আছে। দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে হাইট, দৈর্ঘ্য হাইট, হ্যাঁ প্রথমে হাইট দিছে, ঠিক আছে, 120 120 পিস। আর প্রস্থ কি, প্রস্থ ওয়াইড কত, এত। এখন দেখো ভুল কি আছে এই জায়গায়, এই জায়গায় ভুল আছে, দেখো ফ্ল্যাগ জেপিজি, এখানে কি দেওয়া আছে, এখানে ফ্ল্যাগ জেপিজি, বাট এখানে কি শুধু ফ্ল্যাগ দিছে, এখানে শুধু শুধু ফ্ল্যাগ দিছে, তার মানে কি এটা, এটা ভুল। এটা কি বলতো, এটা হচ্ছে ভুল। তারপর কি ইমেজ সার্চ, এটা ঠিক আছে, ফ্ল্যাগ জেপিডি এটা ঠিক আছে, হাইট কত, হাইট 120 পিক্সেল এটা ঠিক আছে, ওয়াইড কত 120 জি। এখন দেখো একটা কথা, ঠিক আছে, এই যে ওয়াইড এর পরে, ঠিক আছে, এই যে 120, এখানে কি দুটি ইনভার্টেড কমা দেয় নাই, এখানে কি, এই যে এখানে কি দুইটা ইনভার্টেড কমা দেয় নাই, তার মানে কি এটাও, এটাও ভুল। এটাও কি, এটাও হচ্ছে ভুল। তো তারপর কি ইমেজ সার্চ, এটা ঠিক আছে, হ্যাঁ ফ্লেক্সিবিলিটি এটাও ঠিক আছে। দেখো হাইট, হ্যাঁ এটাও ঠিক আছে। দেখো এই জায়গায় ইনভার্ট কমা দিছে, তার মানে কি এটাও ঠিক আছে। এই যে ইনভার্ট কমা এটাও ঠিক আছে, তার মানে এটা, এটা সঠিক। আর দেখো লাস্টেরটা সঠিক কেন হলো না, লাস্টে দেখো কি শুধু এই হাইটের জায়গায় কি শুধু এইচ দিছে, এটা লিবে না, তার মানে এটা ভুল। তাহলে সঠিক কোনটা, সঠিক হচ্ছে গ নাম্বার। সঠিক গুলো তো, সঠিক হচ্ছে গ নাম্বার। সঠিক কি, সঠিক হচ্ছে গ নাম্বার। সঠিক কি বলতো, সঠিক হচ্ছে গ নাম্বার। আশা করি বুঝছো। এই যশোর বোর্ডে যে কয়টা, 6টা আইছিল যশোর বোর্ডে এইচটিএমএল থেকে 6টা প্রশ্ন, ঠিক আছে। 25 সালে যশোর বোর্ড থেকে এইচটিএমএল এ কয়টা প্রশ্ন, 6টা প্রশ্ন আইছে যশোর বোর্ডে, কয়টা, 6টা। এখন বলো কি, আদিবা, আদিবা 6 এর বি হবে, 6 এর বি হবে, 6 এর 3 নাম্বার হবে, ঠিক আছে। 6 এর বি গতি, এখানে কি ইনভার্ট কমা দিছে, এই যে তুমি যে বললা যে 6 এর বি, এই যে এখানে যে 1200 120 পিক্সেল, এখানে কি, এখানে কি ইনভার্ট কমা দিছে, দেখো তো এখানে কি ইনভার্ট কমা দেওয়া আছে, এখানে কি ইনভার্ট কমা দেওয়া নাই। ইনভার্ট কমা লিখতে হয়, ইনভার্ট কমার মধ্যে তো হাইট এবং ওয়াইড লিখতে হয়, ইনভার্ট কমার মধ্যে লিখতে হয় না, ইনভার্ট কমার মধ্যে লিখতে হয়। ঠিক আছে, ইনভার্ট কমার মধ্যে লিখতে হয়। এখন বলো যে যশোর বোর্ডে 6টা প্রশ্ন, এই 6টার মধ্যে কারোর সমস্যা নাকি আমাকে দ্রুত জানাই দাও যে ভাই আমার এই নাম্বারটা সমস্যা আছে, আমি তাহলে অন্য নাম্বারে যাব। বলো 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 ভাইয়া বলো, যে এই এই যশোর বোর্ডে যে 6টা প্রশ্ন, এটা কিন্তু যশোর বোর্ডে 25 আইছে, 6টাই আইছে এইচটিএমএল থেকে 6টা, ঠিক আছে, এইচটিএমএল থেকে 6টা প্রশ্ন আইছে। এখন বলো যে ভাইয়া, যে এই যশোর বোর্ডের 6টা প্রশ্ন কে কে বুঝো নাই, কোন নাম্বারটা বুঝো নাই আমাকে একটু দ্রুত জানাই দাও, একটু দ্রুত জানাই দাও যে ভাই আমি এই নাম্বারটা বুঝি নাই। আমি যশোর বোর্ডের, ঠিক আছে, আমি যশোর বোর্ডের, সমস্যা নাই। দেখো দৈর্ঘ্য, আমার এখানে কি দৈর্ঘ্য সমান হাইট, আর প্রস্থ কি ওয়াইড, ঠিক আছে। প্রশ্ন কি বলতো, ওয়াইড, এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে। আমরা কি জানি, আমরা যখন মনে করো যদি উল্লেখ না করে তাহলে আমরা প্রথম যেটা থাকে সেটাকে ওয়াইড ধরি, আর পরে যেটা থাকে সেটাকে হাইট ধরি, বাট এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি হাইট, আর প্রস্থ কি, প্রস্থ হচ্ছে ওয়াইড, এরকম যদি দেয় তাহলে নিচে কোনটা ছবি যুক্ত করতে বলছে, ছবির এইচটিএমএল ট্যাগ। তাহলে এইচটিএমএল কি, এই যে
আইএমজি সার্চ এটা কি ব্যবহার করতে হয়, ঠিক আছে, এটা একটা ব্যবহার করতে হয়। এটা একটা সব জায়গায় দেখো ঠিক আছে। এখন দেখো প্রথমটা হলো কেন হলো না, প্রথমটা হয়নি, দেখো এখানে ফ্ল্যাগ জেপিডি আছে, এখানে শুধু ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে, তার মানে এটা ভুল। এখানে জেপিডি দিয়ে নাই, তার মানে এটা ভুল। দ্বিতীয় নাম্বারটা দেখো, দ্বিতীয় নাম্বার এটা ঠিক আছে, এখানে ফ্ল্যাগ জেপিডি দিছে, হাইট কত, হাইট 120 দিছে, ঠিক আছে, ওয়াইড 120। বাট এই যেখানে দুইটার মধ্যে কি ইনভাইট কমা দেয় নাই, এখানে কি বলতো, এই যেখানে ইনভাইট কমা দিছিল, এখানে ইনভাইট কমা দিছিল, কিন্তু এই যেখানে ইনভাইট কমা দেয় নাই, তার মানে এটা ভুল, এটা ভুল। 3 নম্বর দেখো সার্চ ফ্ল্যাগ জেপিডি এটা দিচ্ছে, ঠিক আছে, হাইট হাইট ঠিক আছে। এখন দেখো এই জায়গায় এখানে দুইটা ইনভাইট কমা দিয়ে দিচ্ছে, তার মানে এটা সঠিক, এটা সব জায়গায় সঠিক। আর দেখো এই জায়গায় হাইটের জায়গায় এই দিচ্ছে, তার মানে এটা ভুল। এটা কি, এটা হচ্ছে ঢাকা বোর্ড, ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে ঢাকা বোর্ডের, এটা ঢাকা বোর্ডের, ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ডের। এটা হচ্ছে এই 5টা, এখানে কয়টা, এখানে 4টা, এই 4টা কি ঢাকা বোর্ডে আছে। এখন দেখো এইভাবে তুমি যদি শিখতে পারো, আমি দেখো এই যে কি চাইছে এখানে, এর সাইজের প্রতিষ্ঠানের নাম, এই যে প্রতিষ্ঠান 6টা 7টা ডোমেন, এগুলো তুমি যদি মুখস্থ করো সবগুলা পারবা। এখন দেখো তোমাকে বলছে যে এফএফ রঙের কোন রং নির্দেশ করে, ঠিক আছে, এই যে এফএফ রং। এখন যে তোমাকে পরীক্ষায় যে শুধু এফএফই দিবে এমনটা কোনো কথা না। দেখো আমি তোমার এই যে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কি বলতো, এই যে একটা লিস্ট পাবা, ঠিক আছে, কই গেল, এই যে কালারের একটা লিস্ট, এইগুলা তোমাকে আমি মুখস্থ করে দেবো একদম টেকনিক আকারে, যদি তুমি আমার কাছে পড়ো, ঠিক আছে। তো যারা ভর্তি হবা, ঠিক আছে, আজকে পর্যন্ত শেষ, প্রচুর গরম ধরছে, 5টা 26 বাজে গেছে। তো ভাইয়া, ঠিক আছে, যারা ভর্তি হবা, শুধু 99 টাকা কোর্স, 30 দিনের একদম A to Z তোমাকে আমি শেখাই দেবো। যারা ভর্তি হবা ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে, এই ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা যোগাযোগ করো। 99 টাকা কোর্স, কয় টাকা বলো তো, শুধু 99 টাকা। কয় টাকা বলো তো, শুধু 99 টাকা, 30 দিনে 30টা কোর্স। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, এই নাম্বারে তুমি নগদ এবং বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তাহলে তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা। তো ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। 20 তারিখে, 20 তারিখে শুরু হবে। এটা কি, এটা হচ্ছে আমাদের মার্কেটিং কোর্স, ঠিক আছে, আমরা 20 তারিখ থেকে শুরু করবো, এটা আমাদের ফ্রি ক্লাস, আমাদের মার্কেটিং চলছে এখন। আমাদের 200 জন ভর্তি হয়ে গেলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। অলরেডি 60 জন প্লাস, মানে 65 জন হয়ে গেছে ভর্তি, অলরেডি 65 জন হয়ে গেছে ভর্তি। আর অল্প কয়েকদিনের মধ্যে মনে করো 200 জন হয়ে যাবে, আমরা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।